একটু খেয়াল করলে দেখবে আমাদের আশেপাশে এমন কিছু পাবলিক আছে যারা কিনা তোমার লেভেলে যেতে না পারলে তোমাকে কোনো না কোনো ভাবে টেনে হিচড়ে তাদের লেভেলে আনার চেষ্টা করবে। মানে তাদের মধ্যে জ্বলন এতটাই থাকে যে তারা যেন তেন প্রকার এনো তোমাকেও টানার চেষ্টা করবে নিচের দিকে। তো আশেপাশে কিন্তু এরকম লোক প্রচুর থাকে, সব জায়গাতেই থাকে, শুধু মানে এক জায়গায় না, সমস্ত জায়গাতেই আমি দেখেছি এরকম কিছু লোক থাকে যারা কিনা অন্যের ভালো সহ্য করতে পারে না, কোনো না কোনো ভাবে তাদেরকে নিচে নামানোর চেষ্টা করেই করে। তো যাই হোক, সেসব পাবলিক আছে, থাকবে, সব জায়গাতেই থাকবে, ছাড়ো সেসব কথা। তো বিয়ে অনুষ্ঠান ঘোরাফেরা সব কমপ্লিট, এখন আবার ব্যাক টু নর্মাল লাইফ, মানে আবার নিজের রুটিনে ফেরা। তো এখন সকাল 9টার মতন বাজে, সমস্ত বাসি টাসি সেরে স্নান টান করে চলে এসেছি। মানে স্নান তো এটা সবে মাত্র আমার শুরু হলো, মানে সারাদিনে যে কতবার স্নান হয়ে যাচ্ছে, মানে এই কয়েকদিনে গরমটাই এত দিয়েছে কি বলবো। তো যাই হোক, রান্না ঘরে চলে এসেছি, একটু শর্টকাটেই রান্না করব, কেননা আমাকে একটু যেতে হবে আবার ভিডিও অফিসে, একটু দরকার আছে। তো এখানে রান্না করব লাউ দিয়ে মুগ ডাল আর কি। লাউ কিন্তু আমার খুব ভালো লাগে, মানে ডাল দিয়ে, বিশেষ করে ডাল দিয়ে, যে কোনো ডাল, মটর ডাল হোক বা মাসির ডাল বা মুগ ডাল, যেটাই হোক ভালো লাগে। আর করেছি ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ির মতন, পাঁপড় ভাজা, আর হচ্ছে ডিম অমলেট। ব্যাস, একটু শর্টকাটেই করেছি কেননা বেরোবো। তো এখন মেয়েকে খাইয়ে নিলাম, আমি খেয়ে নিয়েছি। যেহেতু সকালে মেয়ে একটা হালকা ব্রেকফাস্ট করে, তারপর তাকে একটু ভাত একটু খাইয়ে নিয়ে যাব, ওকেও যেহেতু নিয়ে যাব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা আর মেয়ে। খুব রোদ দিয়েছে, মানে কি বলবো, রাস্তায় দাঁড়ানোই যাচ্ছে না, একটা গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো বিডিও অফিসে যাব, আর গিয়ে তো দেখছি প্রচন্ড ভিড়, একে তো এত গরম, তার উপর ভিড়। আসলে এখানে সবসময় ভিড় থাকেই, সবাই কোনো না কোনো কাজ নিয়ে রোজ দিনই, মানে কিছু না কিছু দরকার সবারই থাকে, তো সেই জন্য সবসময়ই ভিড় থাকে। তবে আমি যেই কাজের জন্য এসেছি সেটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন যাব বাড়ি। আর এইদিকে মেয়ের সাথে বাড়িতে কন্ট্রাক্ট করে এসেছি, চলো তোমাকে আমি আখের রস খাওয়াবো। তো চলো আগে ওকে আখের রস খাইয়ে নেই, না হলে আমার মাথা একেবারে শেষ করে ফেলবে। মানে আসতে চাইনি, কিন্তু বাড়িতে আজকে রাখার মতনও উপায় ছিল না যে আমি কোথায় রেখে আসব। ওর বাবাও চলে গেছে দোকানে, তো সেই জন্য সাথেই নিয়ে যেতে হয়েছে। এবার ওকে আখের রস খাইয়ে চলো বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিই। আর এইদিকে দেখো কি হয়েছে, পার্থ এসছে, আর আমি দরজাটা খুলতে গিয়ে এমন পায়ে বাড়ি খেয়েছি কি বলবো, একেবারে পায়ের 3টে আঙ্গুলের অবস্থা খারাপ হয়ে গেছে, রক্ত বেরোনো শুরু হয়ে গেছে। আর এই যে ডাক্তারবাবু মানে একটু মলম টলম লাগিয়ে দিল আর কি। তারপর আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করলাম। মেয়ে তো এসেই ঘুমিয়ে পড়েছে, আর পার্থ নিয়ে এসেছিল আমার জন্য ফুচকা, তো ফুচকা খেলাম, জানে আমার খুবই পছন্দ। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।